আমরা সবাই চাই যে সে একটা মন্ত্রিত্ব পাক, সে যোগ্য প্রার্থী যে সে মন্ত্রী পদটা পাওয়ার জন্য। আপনারা দেখছেন খুলনার সময়ের খবর বিএনটিভি 24 দৈনিক সংবাদ 71 প্রতিবেদক আমি আব্দুল আলীম। এই মুহূর্তে খুলনা 5 আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী আলী আসগার লবির নেতা এবং কর্মীরা রয়েছে আলী আসগার লবির বাড়িতে। জামায়াত ইসলামের সেক্রেটারিকে পরাজয় করে যেই নেতা কর্মীরা এত দূর আলী আসগার লবিকে নিয়ে যাচ্ছে, সেই নেতা কর্মীদের কণ্ঠে শুনবো এই মুহূর্তে তাদের মনের অনুভূতি। সে একজন ভালো মানুষ এবং সৎ মানুষ, আর ডুমুরিয়া ফুলতলার মানুষ তাকে খুব ভালোবাসে, এজন্য তাকে মন্ত্রিত্ব দাবি করছে। তা আমাদের সবার দাবি একটাই, সে একটা মন্ত্রিত্ব পাক। আমি ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব। আমার পাশে আছেন ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাইদ ফকির, আমার যারা কর্মীরা আছে, নেতৃবৃন্দরা আছে স্বেচ্ছাসেবক দল। আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। শুভনা ইউনিয়ন আমার ইউনিয়ন, আমরা শুভনা ইউনিয়ন এবং মাগুরখালী ইউনিয়ন আমি সমন্বয়কে দায়িত্ব ছিলাম। দুই ইউনিয়ন থেকে বিপুল ভোটে আমরা আলী আসগার লবিকে বিজয় করেছি এবং আমরা যে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এত পরিশ্রম করেছি, আমরা ধানের শীষকে বিজয় করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আমরা স্বেচ্ছাসেবক দল, এর আগেও আপনি দেখেছেন আমরা কয়েকটা প্রোগ্রাম করছি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। আমরা ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল অত্যন্ত শক্ত গাড়ি এবং আপনি নিজে সাংবাদিক মানুষ, আপনি আলিম ভাই আমাদের দেখছেন, আমরা যে কাদায় পরিশ্রম করছি আর আমরা যে কাদায় ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে যা যা করণীয়, আমার এই নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে রাত দিন আমরা দেখি নাই। আমরা লবি সাহেবকে, জনাব তারেক রহমানকে বিজয় করার লক্ষ্যে আমরা যা যা করণীয় তাতে করছি। দেশ নায়ক জনাব তারেক জিয়া স্যারকে সালাম জানাই। আপনার কাছে আমাদের অধীর অনুরোধ ও চাওয়া যে আমাদের লবি ভাইকে অবশ্যই মন্ত্রী পদটা দেওয়া হোক, কারণ সে ভোট টাকা দিয়ে কিনে নেয়নি, জনগণ তাকে ভালোবেসে দিছে। আশা করি আপনার কাছে অধীর আগ্রহ ও অধীর অনুরোধ যে আপনি তাকে মন্ত্রী পদটা দিবেন। আসসালামু আলাইকুম। দেশ নায়ক তারেক রহমানের কাছে যাতে আমাদের ডুমুরিয়া ফুলতলা থেকে আমরা মন্ত্রিত্ব পাই, আমাদের জোরপূর্ব দাবি ডুমুরিয়া ফুলতলার মানুষ তারা লবি সাহেবকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। ডুমুরিয়া ফুলতলা মানুষের দাবি লবি ভাইকে আগামীতে ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি তারেক রহমান স্যারকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আস্থার ঠিকানা আলী আসগার লবি ভাইকে আগামীতে ক্যাবিনেটে মন্ত্রিত্বের পদ দেবেন, এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। লবি ভাই খুবই ভালো মনের মানুষ এবং সৎ মানুষ, তাকে আগামী দিনে আমরা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছি। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে জামাতের যে সেক্রেটারিকে পরাজয় করে আপনারা এই আসনটি উপহার দিয়েছেন, এটা একটা বড় বিষয়। আর এই বড় বিষয়কে কেন্দ্র করে আপনাদের দাবি হচ্ছে যে আলী আসগার লবিকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য। তারেক রহমান দেখছেন আপনি নিশ্চয়ই এই নিউজ, যেখান থেকে ডুমুরিয়াবাসীর এই দাবি আপনাকে মানতেই হবে। আলী আসগার লবি, প্রবীণ নেতা আলী আসগার লবি সেক্রেটারিকে জামাতের পরাজয় করে কিন্তু তিনি এখানে জয় দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছেন। অতএব খুলনাবাসীর বিশেষ অনুরোধ, আপনি দেখতে পেলেন আলী আসগার লবিকে মন্ত্রী হিসাবে পেতে চাচ্ছে। খুলনায় দুটি আসন, একটি হলো খুলনায় 1, যেখানে রয়েছে জামাত ইসলামের নন্দীবাবু, তুলে দেওয়া হয়েছে হিন্দুর হাতে দাঁড়িপাল্লা, হয়েছে ব্যর্থ, সেখানে 50,000 ভোটের ব্যবধানে পরাজয়। ঠিক অন্যদিকে আবার জামাত ইসলামের সেক্রেটারি, সেখানেও কিন্তু আবার এই অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করেছে আপনাদের আলী আসগার লবি। এমত অবস্থা আপনার মনের অনুভূতি? ডুমুরিয়া ফুলতলা জেলার থানার মানুষ সবাই বুঝতে পেরেছে যে লবি আঙ্কেল হয়তো তাদের কাছে একজন সুমানুষ, এজন্য তারা সঠিক মানুষ চিনতে পারছে, তাই তারা সবাই মিলে তাকে এই আসনটি প্রদান করেছেন। আমরা কামনা করি সে যাতে ভবিষ্যতে একটা মন্ত্রীর আসন পায়। ধন্যবাদ আপনাকে। সুদীবৃন্দ, ওই স্পিকার একটা কথাই বলবে, খুলনা 5 আলী আসগার লবি, সময় মাত্র 5 মিনিট। আলী আসগার লবি ওইখানে দাঁড়িয়ে বলবে খুলনা 5 আসনের জনগণের কথা, বলবে খুলনা 5 আসনের ফুলতলা ডুমুরিয়ার উন্নয়নের জন্য দাবির কথাগুলো। দর্শক, সেই অপেক্ষা আমরা রইলাম ডুমুরিয়াবাসী। দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার মন থেকে আমি বলতেছি যে আলী আসগার লবি সাহেবকে মন্ত্রী পদ দেওয়ার জন্য, সেজন্য খুলনাবাসীর পক্ষ থেকে আমি তার কাছে আন্তরিকতাভাবে অভিনন্দন জানাবো।